গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুইটার জন্য আমরা জিআরবিটি ফর্ম করেছিলাম। তো এই জিআরবিটির এর মধ্যে 2410 জন গ্রুপ সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম আমরা। অনেকে পার্টিসিপেট করেছে, কত সংখ্যা আমার এই মুহূর্তে বলতে পারবো না। এবং সেখানে 2410-এর মধ্যে 1980 জন জিআরবিটি রিকমেন্ড করেছে বিভিন্ন দপ্তরকে যে আপনারা এই লোককে চাকরি দিতে পারেন। জিআরবিটি একটা সংস্থা করেছে, জিআরবিটির মাধ্যমে, যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্টের লোক আছে, এরকম বিভিন্ন দপ্তরের লোক জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি এরকম করেছে। তো গ্রুপ সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছে 2410 এবং এর মধ্যে অনেকে পার্টিসিপেট করেছে। রিটেনের টিকার পর রিটেনে অনেকে টিকেছে, কিন্তু রিটেন শুধু রেজাল্ট না, রিটেনে 1+3 মানে 4 জনকে পাঠাবে। একটা লোককে নিতে গেলে 4 জনকে পাঠাবে ইন্টারভিউর জন্য। সেই ইন্টারভিউ হওয়ার পরে ইন্টারভিউর মার্কস এবং রিটেনের মার্কস যুক্ত হওয়ার ফলে যারা বেটার রেজাল্ট করেছে তাদেরকে রিকমেন্ড করেছে জিআরবিটি। এবং 430 জন বাকি আছে। এই 430 জন কিসের বাকি ডিটেলস আমি জানি না, তো বলে রাখি। যেমন আপনার এক্স সার্ভিসম্যান পাওয়া যায়, এটা রিজার্ভ পোস্ট। ক্যাটাগরি ওয়াইজ আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট। আগের মতো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট চাকরি হয় না। সিস্টেমটা কি, এখন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিন্তু 4টা ভাগ আছে। কেউ আছে ব্লাইন্ড, কেউ আছে পায়ে অসুবিধা, কেউ আছে হাতে অসুবিধা, এরাও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। এই চারটাকে ভাগ করা হয়েছে। মানে যদি দেখা যায় ব্লাইন্ডের কেস, অন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দেওয়া যাবে না। সেই জন্য এই জিনিসে দেখা যাবে রিটেনে ধরুন কয়েকজন 92 পেয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, কিন্তু দেখা যাবে 82 নম্বর দেখবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা টিকেছে, 2টা মার্কস 82, কিন্তু রিটেনে 92। তাহলে 82কে কেন দেওয়া হলো লোকোমোটিভ? কারণ ওই যে ব্লাইন্ডের জন্য রিজার্ভ আলাদা, আগে ছিল না, এটা ছিল না। বেশ কয়েক বছর সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দেশ অনুসারে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ভাগ করা হয়েছে। দেখা যায় অন্যরা বেনিফিট পেয়ে যায়, ব্লাইন্ড পায় না। আরও লোক এরকম 4টা ভাগ আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের। এই জন্য টোটাল বাকি আছে, আরও কয়েকটা বাকি আছে, এই 430 জন বাকি আছে। এখন গ্রুপ সি কেন, গ্রুপ ডি না করে সি কেন অ্যানাউন্স করলো? অনেকে গ্রুপ সিতে টিকেছে, গ্রুপ ডিতে টিকেছে। তাহলে গ্রুপ সিতে যারা পাবে, সারা যদি পেয়ে যায়, তাহলে গ্রুপ ডিতে যায় ইন্টারভিউতে ডাকবে, তাহলে ওরা আসবে না। তাহলে আরও অনেক সংখ্যক লোক যারা, নতুবা দেখা গেছে যেমন আমাদের টেট 1 টেট 2, টেট 1ও টিকেছে, টেট 2তেও টিকেছে, তো টেট 2তে চলে যায়, টেট 1 ফাঁকা থাকে। সেরকম এখানেও গ্রুপ সিতে গ্রুপ ডিতে অনেকে পরীক্ষা দিয়েছে, সিতেও টিকেছে, ডিতেও টিকেছে। সেই জন্য একটা সিটাকে ছেড়ে দেওয়ার ফলে সিট তারা তো আর ডিতে যাবে না, এখন আর ডিতে তারা ইন্টারভিউতে যাবে না। এর ফলে ডিতে বেশ সংখ্যক, প্রায় এই সংখ্যা পরিমাণ, অ্যাকুরেট সংখ্যা বলতে পারছি না, প্রায় 2500-এর মতো সেখানে গ্রুপ ডির ইন্টারভিউ এখন শুরু। এনিথিং একটা জায়গা থেকে জিজ্ঞেস করা হচ্ছে যে অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। আমার মনে হয় তখন আমরা কিন্তু 100% ত্রিপুরার ডোমিসাইল হতে হবে এরকম ছিল না। আমরা ইদানিং 100% ত্রিপুরা ডোমিসাইল করে দিয়েছি। এখন থেকে যা চাকরি হবে, এটা কিন্তু আগের ইন্টারভিউ, আমি ইচ্ছা করলে এটা ঢুকাতে পারবো না। তবে আমার জানা মতে খুব কম সংখ্যক, এটা এমনও হতে পারে এটা বিলু 30ও হয়ে যেতে পারে, আমি শিওর না। কিন্তু তখন কিন্তু ওরা টিকেছে কিনা আমি জানি না, মনে হয় না। খুব কম সংখ্যক টিকলেও 2, 4, 5 জন, 10 জন, 20 জন হতে পারে, আমি শিওর না। কিন্তু ওই সময় তো ম্যান্ডেটরি ছিল না। আমাদের
যেমন আমরা টিএসআর এর লোক নেই, বাইরের যে আসতেই হবে 100%, মানে 30% বোধ হয় বাইরের রাজ্যে খুব সম্ভব না, 25%, হ্যাঁ 25% বাইরের লোক আসতে পারবে। এটা কতগুলি আছে। এখন থেকে যদি কোনো চাকরি, এখন আর বাইরে কেউ অ্যাপিয়ার করতে পারবে না। আর কিছু, তবে এরা পেয়েছে আমার জানা মতেই, প্রতাপগড়ে একজন পেয়েছে, সে আমাকে ফোন করে বলেছে স্যার আমি পেয়েছি, কিন্তু কতজন পেয়েছে আমি বলতাম, কিন্তু 10,323 কিছু লোক পেয়েছে।